মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আরে ভাই করছি তো, আমারও কষ্ট হচ্ছে না, জলদি করো ভাই। হ্যাঁ, এই জায়গাটা আমাদের না, আমরা এখানে শুধু পিকনিক করতে এসেছি। আমাদের জায়গা ওইদিকে। রুকিয়ে জলদি জলদি টেবিলে খাবার দাও। এখনই দিচ্ছি রেস। আরে আরে, এ তো দেখছি বিশাল আয়োজন। তা তো হবেই, তোমরা এসেছো বলে কথা। যে ভাত আর কতক্ষণ লাগবে? এই তো প্রায় হয়ে এসেছে। তামিল, রাইফেল রেডি আছে তো? বলার আগেই রেডি করেছি রেস। রাইফেল মানে? ওটা দিয়ে আবার কি হবে? আমি বুঝলাম না। এবার সবাই তাহলে রেডি হন মজা দেখার জন্য। মজা। ভয় পাবে না কেমন? ব্রাভো রেস বাবা, ব্রাভো। হ্যাঁ শেফকে আঙ্কেল, বলছিলাম যে এখানে যদি জম্বি অ্যাটাক করে তাহলে আমি অবশ্যই আপনার সাথে থাকবো। থামো তোমরা, থামো। এবার আমার পালা। আমাকে পিস্তলটা দেবে ভাইজান? এটা? না, তোমার ওটা। উই, নাও তাহলে। বিসমিল্লাহ। উই, সবাই রেডি তো? কোনো ব্যাপার না। আরে ইয়াদিকার খালা, তুমি তো দারুণ করেছো। তো ফেমি, এবার এসো, এবার তুমি ট্রাই করো। শাবাশ খালা। না শেফকে, শাবাশ। আমাকে বাদ দাও। পিস্তল ধরা ছেড়ে দিয়েছি। কেন ভাই? জানতে চেও না। আরে গুলসুম খালা, আপনি কয়েকটা ছুড়বেন নাকি? ছুড়বো, তোমাকে ধন্যবাদ, তবে আমার নিজের পিস্তল দিয়ে। ওই, এটা সত্যি আশ্চর্য। কাউকে তো শেখের জিজাদে পরিবারের সম্মান রাখতে হবে। আম্মা, আপনি এসব কি করতে চাইছেন? প্লিজ থামুন। হায় আল্লাহ, কেন পাগলামি করছেন? কেন জীবনের রিস্ক নিচ্ছেন? এতে দুর্ঘটনা ঘটতে পারে। এমনিতেই আমরা পাহাড়ের চূড়ায় আছি। এটা ধরো তো। এটাও ধরো। এবার সরে দাঁড়াও। আরে এটা তো দারুণ পিস্তল। আমি আমার মরহুম স্বামীর কাছ থেকে গুলি করা শিখেছি। খুব ভালো। সবাই শোনো, আজকের দিনের চ্যাম্পিয়ন গুলসুম চ্যাম্পিয়ন। ফাতি, দাদিমার প্রতি শ্রদ্ধা আমার 1000 গুণ বেড়ে গেছে। আর আমার ভয় বেড়ে গেছে। গুলসুম সুলতান এটা কি দেখালো? অসাধারণ। এই আইফের, হ্যাঁ এসো, খোলা আকাশে তুমিও একটা গুলি ছোড়ো, ভালো লাগে। না না ইয়াদিগার, আমার এসব গুলি টুলি একদম পছন্দ না। জানোই তো আমি একজন প্রকৃতি প্রেমী। মুকাদ্দাস আপা, মুকাদ্দাস আপা, আসুন আসুন, আপনিও আমাদের সাথে গুলি ছুড়ুন। আচ্ছা ঠিক আছে, চলুন। তবে ওটা দিয়ে। আম্মা যখন পেরেছেন তাহলে কাজটা নিশ্চয়ই তেমন কঠিন কিছু না, আমিও পারবো। এটা দেবেন শেফকে? এখানে মুকাদ্দাস। হ্যাঁ, এটাই নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে ধরুন। এখানে শক্ত করে ধরে তারপর চাপ দিতে হবে, কেমন? আচ্ছা, এই তো এভাবে। আচ্ছা, হ্যাঁ, এই তো। বুঝতে পেরেছি। সাবধানে করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
মম এদিকে না, ওদিকে ওপরে। এটা তো খুবই সাবধানে মজার। করবেন, একদম সোজা তাকাবেন। এবার হ্যাঁ, চলুন। ওঠো ওঠো, কিছু হয় সাবধানে ওঠো মুকাদ্দেস। ঠিক আছে, প্রেমে খুব ভালো লাগছে। আমি আর একবার করব। কিছু একটা করো, না হলে বড় দুর্ঘটনা ঘটবে। আরে আমি এখানে কি করব? মুকাদ্দেস আন্টি আজ আর দরকার নেই, পরে না হয় আবার করবেন। কেমন দেখুন, অনেক বেলা হয়ে গেছে, খাবারও ঠান্ডা হয়ে যাচ্ছে। চলুন খাবার খেয়ে নেবেন। হ্যাঁ, বেআই, চলুন হ্যাঁ, খাবার সবাই খেয়ে নিন। চলুন, চলুন যাই, সবাই। জলদি চলুন, সবাই চলুন চলুন। তুমিও ভালো গুলি ছুটতে পারো। চলো। এসো, চলে এসো। তোমরা যেও না, থাকো। কেন? এসো আমরাও ট্রাই করি, মানে কি? ছেলেরা আর মেয়েরা। আচ্ছা ঠিক আছে, তবে বিজয়ী দল পরাজিত দলকে যা করতে বলবে তাই করতে হবে, ঠিক আছে? তুমি কি বলতে চাইছো তা আমি বুঝতে পারছি ফাতি, তবে তার আগে তোমাকে জিততে হবে। হ্যাঁ ম্যাডাম, আপনাকে তো বেশ কনফিডেন্ট মনে হচ্ছে। আরে ছাড়ো তো তুমি ওরহান, এগুলো শুধুই ডায়লগ। ওকে, আমাদের দলের মেন শুটার আমি। তোমাদের কে? ঠিক আছে, তাহলে আমাদের দলের মেইন শুটার হলাম আমি। কারো কোনো আপত্তি আছে? আছে। অসম্ভব। কেন সম্ভব না? আমি শুট করব, দাও। শুট করা মোটেও সহজ না। আরে দেখি, তুমি দাও পারবে তো। না, ফাতি। আচ্ছা ঠিক আছে, করছি না। আরে কি ভাই শুরু আমি করেছিস? দেখছি, দেখি। আপু আমাকে দাও। শোনো, এখন 2টা করে গুলি ছুড়বে। কারো যদি একটা গুলি মিস হয় তাহলে সে দল হেরে যাবে, ঠিক আছে? ঠিক আছে। খুব ভালো। তো জেনে পাপু, লেডিস ফার্স্ট হোক। কোনো ছেলে মেয়ে আলাদা না। হ্যাঁ ঠিক বলেছে। এই তো হয়েছে, শাবাশ। ভালো জাইনেব, হ্যাঁ তুমি পারবে। পারবে, জলদি। জিতবো আমরা। ওরহান কি করলে? ওরহান, তোমার লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। ওরহান, আরে ভাই, রাইফেলটার হয়তো কোনো সমস্যা হয়েছে, নিশ্চয়ই কোনো সমস্যা হ্যাঁ, হয়েছে। কিছুই হয়নি, তোমার জন্য আমরা হেরে গেলাম তা কি তুমি জানো? দুলা ভাই থামো, আর কথা বলো না। দেখছো না রাইফেলটার সমস্যা? এই জাইনেব, এই জামাই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের খিদে পায়নি? না রইস বাবা, আমাদের কারো খিদে পায়নি, আপনারা খেয়ে নিন। এর চেয়ে চলো আমরা চারপাশটা ঘুরে দেখি। চলো ঘুরে দেখি। আমরা একটু ঘুরে আসছি। আচ্ছা যাও। জামাই, সাবধানে থেকো। চলো চলো। চিন্তা করো না বাবা। আচ্ছা ঠিক আছে। এই মামা, আরে ওরহান হয়েছে তো, শান্ত হও, ওটা রাখো, ওটা নিয়ে চলো, কথা চলো। বলবো, চলো। পারলে না। নাও তোমরা শুরু করে দাও। কামিল, আরে আগে অতিথিদের দাও। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। লাফ দেবো? হ্যাঁ দাও। তুমি ওই সব একসাথে তুলবো। জায়গাটা অনেক সুন্দর।
ওরা সবাই কোথায়? নাও মামনি, তুমি এটা খাও, ভালো লাগবে। দেখুন শেফকেত ভাই, আমি কি এনেছি। ও, বাজ পাখি, কতদিন পর দেখলাম। আপনার পছন্দ তাই নিয়ে এলাম। ভালো করেছো শুক্র, তোমাকে সত্যি অনেক ধন্যবাদ। বাজ পাখি কারো পছন্দের হয়? বাজ পাখি কি? বনের সবচেয়ে সুন্দর পাখি মামনি, দেখো কত সুন্দর। হায় কি সুন্দর দেখতে পাখিটা। শেফকেত ভাইজান, আমাকে একটা বাজ পাখি এনে দেবেন? সেই পাখিটাকে আমি বাড়িতে নিয়ে যেতে চাই। চুপ, এটাকে কি বিড়াল ছানা পেয়েছো যে বাড়ি নিয়ে যেতে চাইছো? এটা একটা শিকারী পাখি আইফের, তোমাকে ও টুকরো টুকরো করে খেয়ে ফেলবে। কিছু বলো না। আমাকে টুকরো টুকরো করবে? হায় আল্লাহ, আমিই বরং ওকে টুকরো টুকরো করে চালের সাথে বিরিয়ানি বানিয়ে মসজিদের সামনে বিতরণ করবো। আমার খুব ঠান্ডা লাগছে। এদিকে এসো, আমার কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, এসো না। ও আম্মা, কি ব্যাপার মুকাদ্দেস, আমাকে মিস করছো? খুব মিস করছি আম্মা। সত্যি অনেক সময় পাশে থাকলেও আপনাকে খুব মিস করি। আরে মুকাদ্দেস দেখছি স্বামীর সোহাগও বোঝে না। দেখো, তুমি দেখো, লোকটা যখনই ওর কাছে যাচ্ছে ও সাথে সাথে পালিয়ে যাচ্ছে। এটা একেবারেই ঠিক না। আমি অবশ্যই এ নিয়ে মুকাদ্দেসের সাথে কথা বলবো। এমন না করতে। লোকটাকে দেখো একবার। কি সুন্দর হ্যান্ডসাম। আইফে কি করছো এসব? পরপুরুষকে এভাবে দেখো না, গুনাহ হয়। তওবা আস্তাগফিরুল্লাহ। পাগল হয়ে গেছে। দেখো দেখো জেভাত, ওর চোখগুলো খুব সুন্দর না? সত্যি রেইস, ও একেবারে আপনার মতো তাকায়। তাই না? হ্যাঁ তাই। হয়তো ঠিক বলেছ। পাখিটা একেবারে মানুষের মতো মিশুক। পাখিটার পালকগুলো দেখতে কত সুন্দর, তাই না? অনেক সুন্দর। সত্যি জেনেব, জায়গাটা আসলে অনেক সুন্দর। আসলে ফাতি, আমার তো আফসোস হচ্ছে ছেলেবেলায় কেন আসিনি ভেবে। আচ্ছা, তাই বাবাও নাকি? কেন আমাকে আনেনি জানি মনে না। হচ্ছে আমরা নতুন কোনো গ্রহে চলে এসেছি। একদম, একেবারে ঠিক বলেছো। তবে তুমি তোমার মোবাইলটা সাবধানে রেখো, আবার হারিয়ে না আশ্চর্য কথা, যায়। আরে আমরা আবার কবে কি হারিয়েছি জেনেব? জেনেব, তুমি আমাকে একটু চালানো শেখাবে? সম্ভব না ফাতি। এটা খেলনা ভেবেছো? এটা কোনো সাধারণ বোট না, জাহাজের মতো, বুঝেছো? কেন, আমি একটু চেষ্টা করে দেখি। সম্ভব না। তাহলে আমি কি করব? আচ্ছা, তুমি তাহলে জুনিয়র রেসের কাজ করো। কি রেস বললে? জুনিয়র রেস। তুমি গিয়ে দেখো রাডারে কোথায় সিগন্যাল দেখা। এখানে কোনটা রাডার? আরে কি হলো? রাডার, রাডার স্ক্রিন কোথায়? আমি তো রাডার চিনি না, এটা কি মনিটরের মতো? হ্যাঁ, মানে আমি তো না দেখেই চলে এসেছি। এখন এখন কি হবে? আর তাছাড়া বাড়ি ফিরবই বা কিভাবে? হ্যাঁ জেনেব, কি বলছো? আমরা কি মাঝ সমুদ্রে আটকা পড়ে গেছি? থামো, ভয় পেও না। আরে আমি তো সাগরেই বড় হয়েছি, তাই ভালো করেই জানি বন্দর কোন দিকে। তাহলে আমরা শেষ। এটা আরো একবার হয়েছিল ডিয়ার। উপরে যাব, আরো উপরে। হ্যাঁ চলো। কি হলো, আরো উপরে যাবে না? বাবা বলে গভীর, আরো গভীর, আর মেয়ে বলে আমাকে ওঠাও। দাঁড়াও, জলদি 911 এ ফোন করো, FBI। বুঝতে পেরেছো? তখন এমন হয়েছিল না? সমস্যা নেই, কারণ আমরা একসাথে ছিলাম। এটাই তো সবচেয়ে ভালো বিষয়, না? হ্যাঁ, এটাই ভালো বিষয়। ওরা ওখানে কি করছে? কি হয়েছে? আরে আমার তো মনে হচ্ছে এগুলো মাশরুম। কি মাশরুম? দেখো কি সুন্দর। হ্যাঁ, এগুলো মাশরুমই। দেখো সেলিন, এগুলো দেখতে কি সুন্দর। আই, তুমি একটা স্টুপিড। এগুলো মাটিতেই সুন্দর ছিল, অযথা তুললে কেন? আচ্ছা শোনো, বলছি যে এগুলো বিষাক্ত কোনো কিছু না তো? না মেতে ভাই, এগুলো বিষাক্ত কিছু না। আমরা তো প্রতি বছরই এগুলো মামার সাথে সংগ্রহ করি। এর স্বাদ কেমন ওরহান? তোমাকে কি বলবো দুলা ভাই, এই মাশরুমগুলো যখন বড় হয় রান্না করলে মাংসের চেয়েও অনেক বেশি মজার হয়। ওরহান, তুমি পুরোপুরি শিওর তো এগুলো বিষাক্ত কিছু না? ও তো বললোই শিওর, এমনকি অনেক বড় হয়। ওরহান, মাশরুম আমার খুব পছন্দ। এখানেই যদি পাই তাহলে তো খুব ভালো। চলো আমরা এগুলোকে খুঁজে বের করি। সবাই গ্রুপ হয়ে খুঁজলে দেখবে অনেকগুলো খুঁজে পাবো। তারপর রাতে মশলা দিয়ে গ্রিল করে খাবো আমরা। হ্যাঁ, তবে ছোট মাশরুমগুলো কেউ ধরবো না। আচ্ছা, আমরা গ্রুপ কেন হবো ফাতি? মাশরুম খোঁজার জন্য। এসো দেখো কি ছোট্ট।
জেনেব চলো। এই তো সবাই আসছি গাছের ফাতি। তলায় খুঁজবে। আচ্ছা গাছের তলায় খুঁজবে। হ্যাঁ গাছের তলায় খুঁজতে এসো হবে। এসো জেনেব আরে আমার আমরা সঙ্গে আলাদা এসো। হচ্ছি কেন যাও বুঝতে তোমরা। পারছি না। হ্যাঁ চলো মিতি, হবে, আমরা তো চলো। একসাথেই যেতে পারতাম। উফ, জেনেব ছাড়ো তো, এত ভিড়ের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। 1-2 মিনিটের জন্য আমরা দুজন একান্তে থাকতে পারি না? কোনো কাপল এভাবে কখনো দূরে দূরে থাকতে পারে? তুমি বলো। আরে ফাতি, আমরা দূরে দূরে কোথায় আছি? একসাথেই তো আছি, তাই এই যে না? এখন একসাথে আছি আমরা, কোথাও কেউ নেই, ভালো লাগছে তাই না? খাবারগুলো সত্যি খুবই মজার, খেয়ে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো। দেখো কি সুন্দর বাজ পাখি। দেখো আচ্ছা আমি হ্যাঁ আপনার কোনো কথাই ব্যাপারই বলছি। না। সত্যি আজ কারণ অনেক দেখো- খেয়েছি, আর খাবো না, পেট ভরে গেছে। এত বেশি খাওয়া উচিত হয়নি, ওজন বাড়বে। কি হয়েছে মুকদ্দেস? এই আইফের আপা, আপনি আমাকে একটু হেল্প করবেন প্লিজ? সূর্য পশ্চিমে উঠেছে নাকি? ও আল্লাহ, সবাই শোনো, কিয়ামতের লক্ষণ। মুকদ্দেস আমার কাছ থেকে হেল্প চাইছে। আয় আল্লাহ, কি বলছো? এই আইফের আপা, আপনি আমার কথা শুনে এত অবাক হচ্ছেন কেন? আমার ওয়াশরুমে যেতে হবে, আপনি কি আমার সাথে যাবেন? বুঝতেই পারছেন জরুরি, চলুন না প্লিজ। তুমি ওয়াশরুমে যেতে চাইছো? চলো। আপনাকে অনেক ধন্যবাদ, চলুন। শেফকেত ভাইজান, কে? মুকদ্দেসের এখনই একটু ওয়াশরুমে যাওয়া দরকার, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। যদি আসতে দেরি হয়ে যায় আপনি যেন চিন্তা না করেন, তাই বলছি আর কি। এই আইফের আপা, আপনাকে এখন এত কথা বলতে কে বলেছে বলুন তো? অযথা সময় নষ্ট হচ্ছে, আমি আর থাকতে পারছি যাও না, যাও, আমাকে এফের নিয়ে জন্য। হ্যাঁ, চলুন। যাচ্ছি, এখনই যাচ্ছি। মুকদ্দেস চলো, আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। না না ফেহমি, তোমাকে আসতে হবে না, তুমি থাকো। আইফের আপা আমাকে নিয়ে যাবেন, চলুন আমরা যাই। হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি। যাও। হ্যাঁ চলো চলো। ওয়াশরুমটা কোন আইফের বেশি দিকে? দেরি করো না, জলদি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই ওর গায়ে হাত দিও না, দূর থেকে দেখো। ফেমি ছবি তোলো। দাঁড়াও, এই তো ওর চোখ দেখো। এখনই তুলছি। ইসমাইল দেখো দেখো, ও তোমাকে দেখছে। আসার সময় একটু পানি নিয়ে এলে ভালো হতো। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার একটু তৃষ্ণা পায়নি। খাওয়ার জন্য তো বলিনি। বুঝেছি, ওয়াশরুম কোথায় তাই বলুন। দেখো এই জায়গাটা ভালো। এটা পছন্দ না হলে তো সামনে আরো জায়গা আছে, ওখানে চলে যাও, ওই জায়গাটা ভালো হবে। দেখো এখানে ওয়াশরুম খুঁজে লাভ নেই মুকদ্দেস, সত্যি। এর চেয়ে এখানে কোথাও বসে কাজটা সেরে নাও। ওপেনলি? হ্যাঁ হ্যাঁ ওপেনলি। ঠিক আছে, আমি অন্যদিকে ঘুরে দাঁড়াচ্ছি। করো তুমি, করো করো। হাই আইফের আপা, কি বলছেন আমি বুঝতে পারছি না, বিশ্বাস করুন আমি সত্যি বুঝতে পারছি না। আরে মুকদ্দেস, এখানে না বোঝার কি আছে? ঘরের মধ্যে শত্রু রাখতে নেই, বের করে দাও। আমি পারবো না, কিছুই বের করতে পারবো না, শত্রুও না মিত্রও না। না পারলে না পারো, আমার কি? আমাকে বলছো কেন? হায় আল্লাহ। ঠিক আছে, তোমার কোনো সাহায্যের আমার দরকার নেই, যাও তুমি, দূর হও, আমি নিজেই ওয়াশরুম খুঁজে বের করতে পারবো। যাও, তোমার যা ইচ্ছে করো, তবে একটু সাবধানে যেও। ঝোপঝাড়ের মধ্যে অনেক গর্ত থাকে, দেখে শুনে না গেলে পড়ে যাবে। তুমি পড়বে? আরে যে যাবে সেই পড়বে, দুজনের জন্য আলাদা কিছু না। হায় আল্লাহ, আমারও দেখি অনেক চাপ এসেছে, কি করব? এই জায়গাটা তো মন্দ না। আহ ও আর পারছি না। জেনেব, দেখো গাছগুলো আমাদের সমান বড়, চলো এর আড়ালে বসি, কেউ আমাদের দেখতে পাবে না। হ্যাঁ ও ফাতি, কি বলছো? এর মধ্যে কেউ কিভাবে বসে? গায়ে কাটা ফুটবে। আমি জ্যাকেট পেতে দেবো, গায়ে কাটা ফুটবে না। কাটা না ফুটলে কি হয়েছে? পোকামাকড় তো গায়ে উঠবে। আরে কিছু। ভাইয়া, আরে আপু, আরে তোমরা এখানে কি করছো? মাশরুম খুঁজছি। কোথাও খুঁজে পেয়েছো? না পাইনি। আচ্ছা যাও তাহলে খুঁজে বের করো। আরে ছাড়ো তো, মাশরুম খুঁজতে আমি হবে না, বুঝতে একটু পারছি। চলো একসাথে আড্ডা দেই। হ্যাঁ তাই তো, যথেষ্ট হয়েছে, আর গ্রুপ হওয়ার দরকার নেই। চলো সবাই একসাথে থাকি ফাতি। হায় আল্লাহ, তুমি রাগ করছো কেন? আরে কি অদ্ভুত সুন্দর জায়গা, চলো আমরা একটা ছবি তুলি। এসো। ঠিক আছে। এখন আবার তোমরা কিসের ছবি কথা বলে তুলবে? জলদি আমার ব্যাগ থেকে সেলফি স্টিকটা বের করো। উফ আল্লাহ, এখন আমি আবার মাঝে এদের দাঁড়াই, সেলফি এসো, তুলতে এত হবে। বিরক্ত হয়েও না, পরে দেখবে এই ছবিগুলো ঠিক দেখে আছে। তুমি নাও, সবচেয়ে বেশি যত খুশি ইচ্ছা হবে। ছবি তুলো। নাও ভাই আজকের আবহাওয়া সত্যি হ্যাঁ তুমি অন্যরকম। ঠিকই বলেছো। খুলছে না কেন? আপু জলদি করো, আরে দাঁড়াও না, আগে সেট করতে দাও। জায়গাটা খুবই নির্জন। হ্যাঁ ঠিকই বলেছো, ওহ, অনেক আচ্ছা নির্জন। সবাই রেডি তো? শোনো, আচ্ছা, সবাই ছবিটা তুলেই একসাথে চলে 10 যাবো। পর্যন্ত হ্যাঁ, কাউন্টডাউন চলো। করো। ওখানে হ্যাঁ press জলদি করো। হ্যাঁ করছি। আমি দেখি। ঠিক বলেনি? রেডি? ঠিকই আছে। 9 8 7 6 5 বলছো না কেন? 3 2 1 হ্যাঁ হয়েছে, চলো এবার যাওয়া যাক। থাম, আগে একটু দেখে নেই। আমি দেখবো। আপু, ছবিটা আমাকে দিও। আমিও। ওটা কি?
ওটা আবার কি? ওঠো, জলদি ওঠো, ওঠো, চলে এসো। দৌড়াও, দৌড়াও। এদিকে আমরা কাছে চলো। চলে এলো, চলে এলো। আরে কি করে গেলে? এসো, জলদি এসো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আরে দেখো করছো কেন? দ্রুত এসো, দ্রুত। মেতে, মেতে, ওকে তুলে দে, জলদি। ওরহান, সেলিমকে তাড়াতাড়ি উঠিয়ে দাও। ওঠো। ওঠো, ওঠো। চেষ্টা করো। ধরো, জলদি, ওঠো। আরে চল। আরে ছিনা, চলে আসো। ওঠো। আরে তুই উঠতে না পারলে অন্য কোথাও যা, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না। আরে পাখি, আমরা তোমার বোন, তোমার কাছের বন্ধু, আমরা ভাই বান্ধবী। তুমি এটা কি আরে বলছো? আমি বলছি ওরা যদি এই কাছে উঠতে না পারে অন্য কোনো কাছে উঠুক, এখানে থাকলে তো বিপদ পড়বে। ওঠো, ওঠো, দেখো। চেষ্টা করো, চলে এসো, চলে এসো, জলদি করো। তোমরা অন্য কোথাও যাও, এখানে দাঁড়িয়ে থেকো না। জলদি, জলদি। আইফেন! 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 যে মহিলা এতগুলো খাবার খেতে পারে সে একটা অপদার্থ। আইফেন! অসভ্য! শুনেছো যুবক? হ্যাঁ, খাওয়াটা শেষ করুন, তারপর আপনাদের সব দেখাবো। খুব ভালো আইফেন লাগছে। এসে গেছে। নিন সবাই বড়ি খান। দেখি খুব সুস্বাদু লাগছে। ধন্যবাদ। আইফের আপা, মুকাদ্দেস কোথায়? ও এখনো আসেনি? না, আপনারা দুজন একসাথে ছিলেন না? হ্যাঁ ছিলাম, কিন্তু কিন্তু কি? আচ্ছা, আমি দেখে আমি, তুমি বসো। তুমি গেলে তুমিও হারিয়ে যাবে, তার দরকার নেই। আমি খুঁজে আনছি। আমি আসবো? দরকার নেই। এই মোটা আইফেন, তুমি ওই মহিলাকে একা রেখে এসেছো কেন? এছাড়া আর কি করবো ইয়াদিগার? ও বিরক্ত হচ্ছিল। আমি ভাবলাম ওর হয়তো অনেক সময় লাগবে, তাই কিছু বলিনি। এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না? না, পাওয়া যায় না। হায় এটার একটু আল্লাহ। সমস্যা কি হবে যে ভাত? হায় আল্লাহ, আমি কোথায় এলাম? এখন যদি কোনো ভালুক আসে আমি তো বিপদে পড়ে যাব। কি করব কে জানে? কি আর করব? আমি ওকে ভয় দেখাবো? আমিও কম নাকি? হায় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। কোথায় যে আছে বুঝতেও পারছি না। আল্লাহ, আমি কোথায় এলাম? ওই কোথায় এলাম বুঝতেই পারছি না। হায় আল্লাহ, আমি কি মরে গেছি? এটা কেমন জায়গা? এটা তো গর্ত। বাঁচাও! আইফেন! মনে হয় ভালুকটা ট্র্যাক হারিয়ে ফেলেছে, আমরা এখন নিরাপদ। ফাতি, ওটা হচ্ছে ভালুক। ওর কাজই হচ্ছে তাড়া করা। ওটার থেকে পালানো এত সহজ না। ওকে তো আমি কোথাও দেখছি না জেনেব, তাহলে কি লুকিয়ে আছে? কি আশ্চর্য! এর চেয়ে চলো আমরা অন্য কোথাও চলে যাই, কারণ ভালুক তো এখানেও চলে আসতে পারে। হ্যাঁ চলো, কিন্তু হঠাৎ যদি চলে আসে তখন কি হবে? সেলিন, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেও না। ভাই ঠিক বলেছো, ট্র্যাক হারিয়ে ফেলেছে, আর খুঁজে পাবে না। যদি খুঁজে পায়? উফ, তোমাকে আমি বললাম তো, খুঁজে পাবে না। খুঁজে পাওয়ার হলে এতক্ষণে খুঁজে পেতো, আর অ্যাটাকও করতো আমাদেরকে। গাইস শোনো, হতে পারে ও কোথাও লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে। ও একটা বন্য পশু। আরে বুঝতে পারছো না কেন? হায় আল্লাহ, কি সব কথা বলছিস তুই? সত্যি আশ্চর্যের ব্যাপার। যখনই তোমাদের সাথে থাকে একটা না একটা ঝামেলা এসে হাজির হয়। তো কখনো কোনো কাজ শান্তিতে করতে পারি না। তোমরা আসলে অশুভ। ভালুককে কি আমি ডেকেছি নাকি? আরে সব দোষ তোমার ভাইয়ের। ওই তো মাশরুম তোলার জন্য পাগল হয়ে গেছিল, যার জন্য আজ এই অবস্থা। কি আশ্চর্য! তুমি শব্দ আমার উপর চাপিয়ে দিচ্ছ কেন? আমরা এখানে এসেছি অবশ্যই চা সব দোষ তুলতে, আমরা কি তোমার, ছুটি ফাতি। কাটাতে ইচ্ছে না বলে হয়ে এসেছি? আসতে মোটেও না। লাগে, আসতে বলেছিস। অযথা শব্দ হ্যাঁ, দিচ্ছ সব দোষ আমাকে। তো তোমারই। তোমরা কেউ এটা কোনো তো কথা তোমার বলছো না কি কেন? আছে? তুমি চুপ, চুপ করো। যথেষ্ট হয়েছে, এবার থামো, আর ঝগড়া করো না। এমনিতে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, আর সহ্য করতে পারছি না। চলো আমরা ফিরে যাই। যাবো, তবে ওদের দুজনের সাথে যাব না। না হলে বাড়ি ফেরার আগে নিশ্চিত আমরা মারা যাব। সেলিন, চুপ করো। তখন থেকে অনেক বাজে কথা বলছো তুমি। পাগল হয়ে গেছো? কেন এসব বলছো তুমি? হায় আল্লাহ, এটা কি আমাদের দোষ বলো? একদমই না। একদমই তাই। না হলে কি আমরা এমন বানর হই?
তুমি আজ চুপ করো, তোমাকে আমি সেলিন। ফাতে এটা এখনই ছুঁড়ে মারো তো জলদি। আপু অযথা রাগ করো না। অযথা রাগ করে এখনই ছুঁড়ে মারো। জুতো ছাড়া আমি কিভাবে যাব? আমার জুতো নাও, নাও। পড়ে যাব তো আমি। দোয়া করি তাই যেন হয়। কি বললে? দেখো অবস্থা, হাতের কাছে ছড়ানো কিছু নেই। আরে আপু চিৎকার করো না। করো। ওরহান গাছ দুলাচ্ছ কেন? কেউ আমার ডাক শুনছে না। আমি এখন কিভাবে এখান থেকে বের হব? বেআইন, মুকাদ্দেস বেআইন, সাহায্য করুন, সাহায্য করুন। শেফকে ট্রেস, আমি এখানে। বেআইন, বেআইন। শেফকে ট্রেস, আমাকে বাঁচান। শেফকে ট্রেস, আমি এখানে। হায় আল্লাহ, বেআইন আপনি এখানে কি করছেন? কি করব, পড়ে গিয়েছি। শেফকে ট্রেস, প্লিজ আমাকে বাঁচান। উপরে ওঠান, রেস্কিউ টিমকে ডাকুন, পুলিশকে ডাকুন, অ্যাম্বুলেন্সকে কল করুন। আমার হয়তো হাত পা একেবারে ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, শান্ত হন, ভয় পাবেন না। দেখুন আমি এসে গেছি। এখনই আমি আমার হাত দেবো, আপনি তা ধরে উপরে উঠে আসবেন। দুশ্চিন্তার কিছু নেই। হ্যাঁ ঠিক আছে। আসুন, এদিকে আসুন। হাত দিন। হ্যাঁ দিন, দিন, হাত দিন। আর একটু, একটু। আসুন, আসুন, চেষ্টা করুন। আর আপনি আমাকে টানছেন কেন? আরে আপনি আমাকে টানছেন কেন? টানবো তো আমি। হায় আল্লাহ। কি ব্যাপার ফেহমি? হ্যাঁ, ওদের কোনো খবর পেয়েছো? না মা, কোথাও পেলাম না। মনে হচ্ছে যেন শেফকে তার মুকাদ্দেস মাটিতে মিলিয়ে গেছে। কে জানে ওদের সাথে খারাপ কিছু হয়েছে কিনা। এসব কি বলছো? হায় আল্লাহ, তুমি ওদেরকে সাহায্য করো। ইয়াদিগার, মুকাদ্দেস ভুলভাল জায়গায় টয়লেট করতে গিয়ে পড়ে যায়নি তো? যেখান থেকে ফেরার আর কোনো পথ থাকে না। না হলে এতক্ষণ হয়ে গেছে, ও আসছে না কেন? আম্মা আইফের খেলা কি সত্যি কথা বলছে? তুমি ভয় পেও না মামনি, আইফের খালা মজা করছে, মজা করছে। হ্যাঁ, আরে আমরা কি এভাবে বসে থাকবো? কিছু একটা করো ফেহমি। এখনই তুমি পুলিশকে কল করো, এখন। কিভাবে করব আম্মা? এখানে তো মোবাইল নেটওয়ার্ক নেই। কি করবো এখন? চলুন সবাই আলাদা আলাদা খুঁজি। অসম্ভব, সবাই এখানে থাকুন, আমি পুলিশ স্টেশন যাচ্ছি। আসলে জানো তো, এমন দুষ্ট মহিলাদের সাথে এমনই হয়। সত্যি। জেভাত, তুমি জলদি ফেহমি ভাইয়ের সাথে যাও, না হলে উনিও কিন্তু হারিয়ে যাবেন। যাও। আচ্ছা যাচ্ছি ইয়াদিকার ফুপি। জলদি যাও। হায় যাও, আল্লাহ, যাও। ওরা দুজন আবার হুট করে কোথায় হারিয়ে গেল? আপনি কি ধরনের মানুষ? আপনাকে বাঁচাতে এলাম আর আপনি কিনা আমাকে বিপদে ফেললেন। আমি কোথায় আপনাকে বিপদে ফেললাম বলুন তো? আপনি তো নিজেই পড়ে গেলেন এখানে। আপনি কেন আমি যেই করতে সেই করতে এসে পড়লেন? আর একটু হলে আমার মাথাটাই ফেটে যেত, আমার শরীরের সব হাড় ভেঙে যেত। সত্যি কি আশ্চর্য। এজন্যই লোকে বলে কখনো কারো উপকার করতে নেই। আসলে না এলেই ভালো হতো, তখন আপনি এখানে পচে মরতেন, না হলে বাঘের খাবার হতেন। আম্মা, হায় আম্মা, দেখুন আমার কি অবস্থা। স্বনামধন্য মুকাদ্দেস শেখের জিজাদে আজ এখানে কি অবস্থায় আছে। আল্লাহ, তোমার দুনিয়ায় এত সব প্রাণী থাকতে কেন আমার এখানে এই পাগল শেফকে পাঠিয়েছ? শুকরিয়া করুন যে আমি এসেছি, না হলে যদি এখানে কোনো ভালুক এসে পড়তো, এতক্ষণে হয়তো আপনি ভালুকের পেটে থাকতেন। ভালুক এলেই ভালো হতো, অন্তত আপনার সাথে থাকা লাগতো না। ভালুক? তাছাড়া কি, এটা তো হলো একটা ভালুকের ফাঁদ। কি শুরু করলেন? চেঁচাবেন না, তাহলে বনের সব জানোয়ার এখানে চলে আসবে। শেফকে ট্রেস বেয়াই, আপনি একজন বুদ্ধিমান মানুষ। এখান থেকে বের হওয়ার একটা উপায় খুঁজে বের করুন। দয়া করে কিছু করুন, না হলে কিন্তু আমি সত্যি পাগল হয়ে যাব। প্লিজ। ফাতে, কি করছো তুমি? ওহ আপু, পিস্তলটা যে কেন ফেলে দিয়েছিলে? ওফ, ওরহান ইচ্ছে করে ফেলিনি, দৌড়ানোর সময় পড়ে গেছে। তাছাড়া থাকলেই বা কি হতো? ভালুককে কি গুলি করতাম? চুপ করো, না হলে ভালুক টের পেয়ে যাবে। ফাতি, চুপ করে থাকলেই বা কি হবে? আমরা তো আর লুকিয়ে থাকতে পারবো না, তাই না? কেন? কারণ ওরা ভালুক, কয়েক মাইল দূর থেকে ওরা মানুষের গন্ধ পায়। ও, এবার তাহলে আমরা মরবই। এক মিনিট, শোনো, মাথায় একটা আইডিয়া এসেছে। চলো আমরা পানিতে নামি। আমি একটা মুভিতে দেখেছি, পানির মধ্যে থাকলে মানুষের গন্ধ থাকে না। তুই কি পাগল হয়েছিস? এটা ফিরতিরা নদী, নামলেই সবাই ডুবে যাব। অসম্ভব, অসম্ভব। ওই নদীতে আমি কখনোই নামতে পারবো না। এছাড়া আর কোনো উপায় আছে ফাদিক? আছে। কি উপায়? লম্বা হতে হবে আমাদেরকে।
হ্যাঁ? কারণ ভালুক আসলে ওদের চাইতে বড় কোনো প্রাণীকে আক্রমণ করে না। আরে তোমাদের সবার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ জেনিপ, আমরা কিভাবে বড় হব? তাহলে কি একজনের উপর আরেকজন উঠবো নাকি? ঠিক তাই। এবার তাহলে আমি শেষ। আরে আস্তে ফাতি, পড়ে যাবো তো। সাবধানে। ফাতি, বলছি যে তুই কি ভালুকটাকে দেখেছিস? হ্যাঁ দেখেছি। বলতো ও কি আমাদের এই উচ্চতার চেয়েও লম্বা হবে? মনে হয়। হ্যাঁ চলো হাত উপরে তুলি আর শব্দ করি। এবার উঠুন, জলদি। উঠছি। হ্যাঁ, এই তো। এবার কিছু একটা ধরুন, দেখুন ধরতে পারেন কিনা। আচ্ছা, 1 মিনিট। 1 মিনিট। থামুন থামুন, আমি ঠেলে দিচ্ছি। এখনো অনেক উপরে, আমি ধরতে পারছি না। আরে প্রথমে মাটিতে পা দিন, তারপর গাছের ডাল ধরে উঠুন। আপু, তোমার কথা ঠিক আছে, কিন্তু এভাবে হাঁটলে তো আমাদের ঘাড় ভেঙে যাবে। তুমি কি আমাকে মোটা বলছো? আরে না না, কি বলছো সেলিন? আমি আসলে একদমই এমন কিছু বলছি ও না। ফরহান চুপ করো, সবার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদেরকে এভাবেই যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা তাহলে জেনিপ এসো এক্সচেঞ্জ করি, তোমরা হাঁটো, আমরা তোমাদের ঘাড়ে বসি। ফাতি, মুখ না চালিয়ে তোমার পা চালাও প্লিজ। মানছি আমার ওজন কিছুটা বেড়েছে, কিন্তু আমি কি করতে পারি বলো? জেভাত, আমরা ঠিক পথে যাচ্ছি তো? হ্যাঁ হ্যাঁ, একটু সামনে পুলিশ স্টেশন ফেহমি আঙ্কেল। এই এলাকা চেনো তো তুমি? অবশ্যই চিনি। চারিদিকে কাদা আর কাদা। বাবা, তোমরা এখানে কি করছো? পাতি, তোমাদের এই অবস্থা কেন? সবাই গেম খেলছি। আমি আর জেভাত পুলিশ স্টেশন যাচ্ছি। কি? আমি আর জেভাত পুলিশ স্টেশন যাচ্ছি, তোমার মা নিখোঁজ। পুলিশ স্টেশনে যাওয়ার দরকার নেই, ভালুক আমাদের কাউকে ধরেনি। আরে এসব কি বলছো? মুকাদ্দেস নিখোঁজ। পুলিশ মুকাদ্দেস আন্টিকে ধরে নিয়ে গিয়েছে। মুকাদ্দেসই ভালো জানে। পুলিশ মমকে ধরে নিয়ে গেছে বাবা। তোমার মম নিখোঁজ। নিচে নামাও ফাতি। ব্রাভো জেভাত। উঠুন জলদি। এই তো, এখন মাটিতে পা দিন। দিন, জলদি দিন। আমি তো পারছি না। উঠুন। আচ্ছা আচ্ছা আমি এখন আপনাকে ধাক্কা দেবো, আপনি উপরে উঠবেন, কেমন? আচ্ছা। যান, চেষ্টা করুন। এই তো চেষ্টা করুন। পারছি না, আর একটু ধাক্কা পেরেছেন? আর একটু জোরে ধাক্কা দিন। কি করছেন? আচ্ছা, এখন পা রাখুন। হায় আল্লাহ, রক্ষা করো। এখনো আর একটু উপরে। শেফকাত রেস। যান। সাবধানে উঠুন। হায় মুকাদ্দেস শেকেরদিজাদে, তোমার একই অবস্থা হয়েছে। ভাগ্যিস এই অবস্থায় আমাকে কেউ দেখছে না। অবশেষে উঠতে পেরেছি। আচ্ছা, এবার আমাকে তুলুন। মুকাদ্দেস বেআইন, মুকাদ্দেস বেআইন। আমি জানি না। মুকাদ্দেস বেআইন। মুকাদ্দেস আন্টি! মম! মুকাদ্দেস আন্টি! মম! মুকাদ্দেস আন্টি! আমি এখানে, আমি এখানে। ফাতি, ওখানে। মম! মম! মুকাদ্দেস আন্টি, মম, কি আপনি হয়েছে? তুমি ঠিক আছেন তো? আছো? না, আমি ঠিক নেই, একদম ভালো নেই। পড়ে গিয়েছিলাম, গর্তে পড়ে গিয়েছিলাম। আর দেরি করা যাবে না, এখনই অ্যাম্বুলেন্স কল করো। কিন্তু বাবা কোথায়? বাবা আপনাকে খুঁজতে বের হয়েছিল, দেখা হয়নি? কই না তো। আমি এখানে, গর্তের মধ্যে। আমি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাই কোনো কিছুই মনে করতে পারছি না। বাবা! তুমি এখানেই থাকো। বাবা! রেস বাবা, জামাই, জলদি আমাকে এখান থেকে বের করো। কি হয়েছে? অনেক গভীরে পড়েছেন। বাবাকে উঠাও। এসো বাবা, এসো এসো। তো ছেলেমেয়েরা, আমাদের এলাকা তোমাদের কেমন লেগেছে? এলাকা তো ভালোই লেগেছে শেফকেত আঙ্কেল, তবে বাড়িটা তার চেয়েও বেশি ভালো লেগেছে।
আমাদের বেআইনের সম্ভবত ভালো লাগেনি, তাই হয়তো ওনারা আসেননি। রেস চাচা, বাড়িটার বয়স কত? 300 বছর। তবে আমি জন্ম থেকে এই বাড়িটা কেমন দেখছি। আমি এই বাড়িতেই জন্মেছি, বড় হয়েছি। এই বাড়িতে অনেক অ্যাডভেঞ্চার গল্প আছে, আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক। তাহলে আমাদের একটা গল্প শোনাও না। গল্প? না না ইসমাইল, মামাকে তুমি একদম জোর করো না। এই চুপ, বাজে বকো না। এলিপসু, গল্প শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানেই বসে থাকবে, কোথাও যাবে না, বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে গল্প শুরু করি। এখানে উপস্থিত সবাইকে বলছি, আজ রাতের এই গল্পে শিক্ষণীয় কিছু আছে। যদি মনোযোগ দিয়ে শোনো তাহলেই তোমরা তোমাদের সব সমস্যার সমাধান পাবে। কথিত আছে এই এলাকায় কালো কাঞ্জুলা নামে একটা বিশাল দানব বাস করত। গল্প শুনছো? শুনছো তো শুনছি। ইসমাইল? হ্যাঁ? আসলে ও এই কাচকার পাহাড়ের মধ্যেই থাকতো, কিন্তু প্রকৃতিতে যখন শীতকাল আসতো ও পাহাড় থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসতো। দিন হোক বা রাত, ও সব জায়গায় ঘুরে বেড়াতো। আর এই সময় কেউ যদি একবার ওর পথের সামনে পড়তো তো হয়েই গেল। জীবনে যা কখনো কল্পনা কেউ করেনি তা দেখতে পেত, কারণ ও দেখতে রাতের অন্ধকারের চেয়েও বেশি কালো। ও যদি চোখ দিয়ে একবার কারো দিকে তাকাতো, তার ক্ষমতাই ছিল না এক বিন্দু পিছু হটে যাবার। পুরো শীতকাল ও দিন নেই রাত নেই লোকালয়ের মধ্যে ঘুরে বেড়াতো। কেউ ওর সামনে পড়ে গেলে জোরালো কণ্ঠে বলে উঠত, আমার নাম হলো কালো কাঞ্জুলা, তোমার নাম কি? ওই কালো কাঞ্জুলার কাছ থেকে বাঁচার একমাত্র উপায় ছিল ওর সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়া। তবে সব উত্তরের শুরুতে ওই কালো শব্দটা যোগ করতে হতো। ধরো যদি তোমাকে প্রশ্ন করে, এই তোমার নাম কি? মেতে। তুমি বলবে কালো মেতে। রাতের খাবারে কি খেয়েছো যদি জিজ্ঞেস করে কি বলবে? কালো বাঁধাকপি। কি পান করেছো যদি জিজ্ঞেস করে কি বলবে? বলবে কালো ফলের রস খেয়েছি। কোন এলাকা থেকে এসেছো যদি জিজ্ঞেস করে কি বলবে? বলবে কালো এলাকা থেকে। কেউ যদি ভুলে কালো শব্দটা না বলে, তখন কালো কাঞ্জুলা ওর বিশাল মুখটাকে হা করে হম করে তাকে ধরে খেয়ে ফেলতো। আর ঠিক এজন্যই এই পার্বত্য অঞ্চলে রাতে বাইরে যাওয়াটা অনেক সাহসের কাজ ছিল। শুধু তাই না, তাকে এই গল্পটাও জানতে হতো। আর তার পাশাপাশি পশমের তৈরি জামা, পশমের তৈরি মোজাও পরতে হতো। আর তা না হলে বাইরে যাওয়া যেত না। আর যে এই গল্পটা জানতো না, সে তখন লুকিয়ে থাকতো। বুঝতে পেরেছো ইসমাইল? পেরেছি। আচ্ছা যাও তাহলে, এবার ঘুমিয়ে পড়ো। জৈনেব, আমরা তো আজ রাতে এখানে থাকবো না, তাই না? অবশ্যই এখানে থাকবো ফাতি। কেন? কেন মানে কি? মানে বাবা মম কি জানে? অবশ্যই ওনারা জানেন। জানে? তুমি কি ভয় পাচ্ছ? কি? আমি কেন ভয় পাবো? সেটাই, ভয় পাওয়ার কিছু নেই। আসলেই নেই। ওই কালো কাঞ্জুলা আসলে শীত, আর শীতকালে এখানে কনকনে ঠান্ডা পড়ে। কনকনে ঠান্ডায় শিশুরা রাস্তায় খেলা করতে বের না হয়ে যেন ঘরে থাকে, এই কারণেই গল্পটা তখন বলা হতো। এটা তাহলে একটা গল্প? হ্যাঁ অবশ্যই এটা গল্প। বুঝেছি। বাচ্চাদের বোকা বানানোর জন্য এসব গল্প বানানো হতো। আমি কেন বিশ্বাস করব? জৈনেব, হ্যাঁ এখানে ওয়াশরুম কোথায়? এই তো সিঁড়ি দিয়ে নিচে নেমে বাম দিকে, মানে গুদামের ওপারে। ওয়াশরুম কি নিচে? এটা পাহাড়ি বাড়ি ফাতি, তাছাড়া কোথায় থাকবে? এমনকি ওখানে কোনো আলোও নেই। যাবার দরকার হলে অবশ্যই লাইট নিয়ে যেও। না, আমার যাওয়ার কোনো দরকার নেই।
তাহলে জিজ্ঞেস করছিস কেন? আঙ্কেল, আর কোনো গল্প নেই? কে বলেছে নেই? আরে অবশ্যই আছে। একটা দারুণ অ্যাডভেঞ্চার গল্প আছে, কালো মেকিরের। সরি মামা, আমি আর শুনতে পারবো না। মেতে, 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 কি হয়েছে? তুই ওয়াশরুমে যাবি? না, আমি এখন ওয়াশরুমে যাব না। ওরহান, ওরহান, তুমি যাবে নাকি? কোথায় যাব আমি? তুমি ওয়াশরুমে যাবে? না দুলা ভাই, আমি ওয়াশরুমে যাব না। কি বলছো? কিন্তু আমাকে তো যেতেই হবে, অনেক চাপ এসেছে। তোমাদের কেউ আমার সাথে চলো না। ফাতি, তুই কি ভয় পাচ্ছিস? আমি কেন ভয় পাবো? আসলে ওয়াশরুম পাহাড়ের নিচে, যদি পড়ে যাই? আমি তোকে ধরে রাখবো। আরে ধরবি কেন? পড়ে গেলে অ্যাটলিস্ট সবাইকে খবরটা দিতে পারবি। কি বলছিস? দুলা ভাই, ঘুম নষ্ট করছো আমাদের। হ্যাঁ, খুব ঘুম নষ্ট করেছি। আচ্ছা, আমি একাই যাচ্ছি তাহলে। ঠিক আছে, আমি যাচ্ছি। চোখ কান খোলা রাখিস। আমি যাচ্ছি, যাচ্ছি কিন্তু। দুলা ভাই। হ্যাঁ, যাবে নাকি? না, তাই তো, ওখানে তো আলো নেই। ও ফাতি, এটা হচ্ছে বেশি চা খাওয়ার শাস্তি। ইয়া আল্লাহ, এবারের মতো আমাকে মাফ করে দাও। মানছি বাড়িগুলো সুন্দর, কিন্তু ওয়াশরুম এত দূরে কেন বানিয়েছে কিছুই বুঝতে পারছি না। আর কত দূর? উফ আল্লাহ, এর মধ্যে কোথাও কেউ নেই। হায় আল্লাহ, এটা কেমন জায়গা? ইয়া আল্লাহ গফুরুর রহিম। আরে ওয়াশরুম কোথায়? ওটা কিসের শব্দ? কে ওখানে? কে আছো ওখানে? আল্লাহ! 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 তুমি কে? কে তুমি? আমি কালো কাঞ্জুলা। কি? কালো কাঞ্জুলা। তোর নাম কি? আমি কালো ফাতি। কোথা থেকে এসেছিস? কালো ইস্তাম্বুল। কোথায় যাবি? কালো ইস্তাম্বুলে। রাতে কি খেয়েছিস? কালো কর্ন খেয়েছি। কি পান করিস? কালো ফলের রস। তুই এখানে এসেছিস কেন? আমি কালো জেনেপের জন্য এখানে এসেছি আমি। তুই ওর প্রেমে পড়েছিস? হ্যাঁ, ওর প্রেমে পড়েছি আমি। ওর কালো প্রেমে পড়েছি কারণ আমি ওকে খুব কালো ভালোবাসি। ফাতি, তুমি আমার কালো প্রেমে পড়েছো? আমার কালো প্রেমে। ওর চেহারাটা দেখো সবাই। আমার
শেষ হয়েছে? বলছি আমাকে বোকা বানানোর নাটক শেষ হয়েছে? রাগ করেছো? তোমরা এখন যেতে পারো। তুমিও সাথে এসো। তোমরা আগে যাও, আমি একটু পরেই আসছি। কেন? কারণ আমি এখানে ফ্রেশ হতে এসেছি। এখানে ফ্রেশ হবে না, ওয়াশরুমে হব। আচ্ছা চলো।